হ্যালো, সবাই কেমন আছো? দ্য হাউস কিচেন কর্নারে আমি চলে আসছি। আজকে ডিমের একটা রেসিপি দেখাবো। ডিমগুলোকে এইভাবে বয়েল করে নেব। 4টা ডিম নিয়েছি, বয়েল করব। আর তার সাথে লাগবে টমেটো নিয়েছি, আর এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর কি বলে রসুন, আদার পেস্ট নিয়েছি, আর একটু ক্রিম নিয়েছি, আর গরম মশলা, গোটা সাদা জিরা আর শুকনো লঙ্কা লাগবে। তাহলে আমি শুরু করছি। বসিয়ে দিচ্ছি, ডিমগুলোকে সিদ্ধ করবো। 5-10 মিনিট সিদ্ধ হবে, তারপর আমি নামিয়ে ফেলবো। তাহলে সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তুলে নিয়েছি ডিমগুলোকে, এভাবে ছুলে নিয়েছি, আর তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর এভাবে নুন আর হলদি দিয়ে ম্যারিনেট করে, তাহলে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট আমার পাশে থাকবে, তাহলে ভালো লাগবে। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ফ্রাই করে নিচ্ছি। তাহলে এভাবে ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেই তেলেই এখন আমি সাদা জিরা দেব। সেই তেলেই সাদা জিরা দিয়েছি, একটা লঙ্কা দিচ্ছি, আর দারচিনি দিচ্ছি, একটা এলাচ দিচ্ছি, সাদা জিরা, লঙ্কা আর দারচিনি, এলাচ দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। কেমন হচ্ছে আমার রেসিপিগুলি জানাবে, তাহলে আমার ভালো লাগবে। তাই আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা এরকম ঝাল খাবে এরকম দেবো। আমার মোটামুটি বেশি ঝাল খাবে না, তাই ঝাল 4টা দিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি, নুনটা বুঝে দিতে হবে। বেশি নুন হলে রান্না খারাপ হয়ে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই নুনটা বুঝে দিতে হবে। আর হলদি দিচ্ছি, জিরা গুঁড়ো দিচ্ছি,
কাশ্মীরি কালার মরিচ দেবো। এখন ক্রিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে দিচ্ছি। একটু জল দেব। নামানোর আগে গরম মশলা দেবো আবার। আমার রেসিপি মোটামুটি কমপ্লিট। 5 মিনিট রেখে দেবো, রেখে নামিয়ে ফেলবো। গরম মশলা দেবো। ঢাকনা দিচ্ছি। ওকে, তাহলে ঢাকনাটা তুলে নিচ্ছি। চলে আসলাম। দুর্দান্ত হয়েছে, কালারটা দুর্দান্ত, খেতেও খুব ফ্রেশ। অনেক রকম করে ইফতারি করা যায়, তো আমি এইভাবে আজকে করেছি। আমি অনেক ধরনের করি। তাহলে নামিয়ে নিচ্ছি। ঘি দিলে আর একটু টেস্ট হয়। যদি ঘি দিয়ে খেতে পারো তাহলে ঘি দিয়েও করবে, নাহলে লাস্টে ঘি দেবে, গরম মশলা দেবে, আরও টেস্ট হয়। তাই আমি দিচ্ছি না, কারণ এখন গরম পড়েছে, ঘিটা খাওয়া বেশি ভালো না। কারণ আমরা একটু কম ঘিটা ইউজ করি, বাটারটা করি, তাই নামিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে রেসিপিটা। তাহলে এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে দেখো এভাবে নিয়ে নিয়েছি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ আগেও দিয়েছি দারচিনি এলাচ, তাই অল্প দিচ্ছি। তাহলে আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে। রাখছি, বাই বাই। ভালো থেকে সবাই আমার পাশে থাকবে। বাই বাই।